হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই আমাদের জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স। চাই গো আমি তোমারে চাই, তোমায় আমি চাই, এই কথাটি সদাই মনে বলতে যেন পাই। আর যে সকল বাসনাতে ঘুরে বেড়াই দিনে রাতে, মিথ্যা সেসব মিথ্যা গো তোমায় আমি চাই। আপনারা আমাদের চান, আমরা আপনাদের চাই। আর এই দুই পক্ষের চাওয়া যখন তীব্র হয় তখন একটি মঞ্চ তৈরি হয়, যে মঞ্চের নাম হ্যাপি প্যারেন্টস ডে। আজকে আমাদের হ্যাপি প্যারেন্টস ডের মঞ্চে স্বাগত জানাবো প্রথমেই সোনালীকে। সোনালী আসছে বাবা মাকে নিয়ে। সোনালী, তোমাকে স্বাগত। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলা রূপকথারা এমনি করে বাঁচে। যখন আমাদের মাঝখানে সোনালী এসে পৌঁছয় তখন আমাদের অবশ্যই ডাকতে হয় এই ধরনের একজন মানুষকে, যার নাম রূপাঞ্জনা। রূপাঞ্জনা, স্বাগত। সোনালী, তোমাকে স্বাগত। তোমার সঙ্গে আমার আলাপ আছে, কিন্তু তোমার মা বাবার সঙ্গে আলাপ নেই, সেই আলাপটা সেরে নিতে চাই। আমার ডান দিকে আমার বাবা। নিজের জীবনকে নিজের মতো করে উপভোগ করো, এইটা ছোটবেলা থেকে যদি কেউ শিখিয়ে থাকেন তিনি আমার বাবা মহিতোষ চৌধুরী। নমস্কার। এই অসাধারণ সার্টিফিকেট দিচ্ছে আপনার সম্পর্কে মেয়ে। বাবাকে এরকম সার্টিফিকেট সব মেয়েই দেয়। মানে একটু ঘুষ আছে হতে বলছেন? না না না। বাদিকে আমার মা। নমস্কার। আমার মধ্যে ভালো গুণ মানে সুকুমার বৃত্তি যা যা তৈরি হয়েছে সব কিছু ছোটবেলা থেকে প্রতিদিন চলার পথে একটু একটু করে বলতে বলতে যিনি তৈরি করেছেন সেটা আমার মা শিলা চৌধুরী। বাহ, এ তো দারুণ দারুণ সব মানপত্র দিচ্ছে আপনাদের। রূপাঞ্জনা, কেমন আছো? ভালো। বাহ, খুব ভালো। ভালো তো থাকবেই, পাশে মা আছে, বাবা আছে। হ্যাঁ, ভালো থাকার ভালো লাগাটা কিন্তু সম্পূর্ণ ওদের জন্যই। তাই একটু আলাপ করে নি ওনাদের সঙ্গে। বাঁ দিকে আমার বাবা শ্রী গৌতম মিত্র। গৌতম বাবু নমস্কার। 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 আর শ্রীমতী শুক্লা মিত্র আমার মা। আমার শুক্লা দেবী নমস্কার। সব থেকে ভালো বন্ধু। কোনটা ঠিক কোনটা খারাপ, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটাকে ভুল বলতে শিখবে কোনটাকে ঠিক বলতে শিখবে, ছাঁকনি দিয়ে খারাপ জিনিস যেন না গলে, সেটার মূলে কিন্তু আমার বাবা এবং আমার মা। মানুষ কিন্তু সহজভাবে সরলভাবে ভাবে, সিম্পলিসিটি ভালোবাসে, আর সিম্পলিসিটি হচ্ছে বাবা মা। আর সেটা তোমাদেরই অনুষ্ঠানের মাধ্যমেই আমরা পেয়েছি। বাংলার বুকে এই ধরনের অনুষ্ঠান হচ্ছে আমরা গর্বিত। এসো আমরা সহজ হই, আমরা সরল হই, আরো সহজ, আমরা বোকা হই। একদম। হ্যাঁ, আমরা ভুল করি এবং করতে করতে আসলে ঠিকের দিকে আসল মানুষ হই। আসল মানুষ হই। ভারী সুন্দর বলেছে। কিন্তু সবচেয়ে আগে যারা আমাদের সহজ পাঠ দিয়েছেন তাদের জন্য আমরা কতগুলো ইচ্ছে পূরণের খেলা খেলি এখানে। সেই খেলার মধ্যে দিয়ে আমরা 4টি ইচ্ছে পূরণ করতে পারি। একটা প্রশ্নের জন্য বরাদ্দ রেখেছি 25 পয়েন্ট, তাই দুটো প্রশ্নের উত্তর দিতে পারলে 50 তোমার প্রথম ইচ্ছে পূরণ, 100 তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ, 150 তোমার তৃতীয় ইচ্ছে পূরণ, 200 তোমার চতুর্থ ইচ্ছে পূরণ। কেউ কেউ খেলোয়াড় থাকে যারা 200-তে সন্তুষ্ট হয় না, তারা আরও বেশি এগোতে চায়। তাদের জন্য তখন আর ইচ্ছে পূরণের আমাদের কিছু উপায় থাকে না, কিন্তু একটি বিশেষ পুরস্কার আমার তরফ থেকে থাকে। আমি চাই আজকে তোমরা 200 ক্রস করে যাও কোনো না কোনোভাবে। আমরা খেলা শুরু করব তোমাকে দিয়ে। তোমার প্রথম ইচ্ছেটা কি? বাবাকে বিগত 13 বছর ধরে দেখছি যে বাবা একটাই পোশাক পরেন, সেটা হচ্ছে স্কাই ব্লু কালারের শার্ট এবং সাদা ট্রাউজার, এবং সেটা মাত্র সারা বছরে উনি 3টে থেকে 4টে সেট বানান। সেটা যতক্ষণ না একেবারে মানে আমরা বলি আর পরো না, ততক্ষণ সেটাই পরেন। পাড়া প্রতিবেশী রিলেটিভ সবাই জিজ্ঞেস করতো, আচ্ছা কাকু কেন এরকম পরে, কি ব্যাপার? বাবা হঠাৎই একদিন বললেন যে দুর্গাপুজোর সময় কোনো উৎসবে আমরা যখন এত জামা কাপড় কিনি বা সবাই মিলে একসাথে জামা কাপড় কিনতে যাই, দারুণ আনন্দ হয়, ঠিক কথা, কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের উৎসবের দিনে পরবে, আনন্দ করতে যাবে, তার পোশাকটাও নেই। ওই যে মানুষগুলোকে আমি দিই, তারা যে আশীর্বাদ করেন, সেই আশীর্বাদের জোরেই কিন্তু তুই আজকে সোনালী হয়েছিস। তারপর থেকে আমি এবং আমার দিদি সেটাকে সত্যিই সাপোর্ট করি, এবং সত্যি কখনো তো এভাবে ভাবিনি, শুধু নিজের পোশাকই কিনেছি। আলাদাভাবে কে পরছে, কারা জামা কাপড় পাচ্ছে না, আলাদা করে সত্যি মানে এভাবে কখনো ভাবিনি। যার জন্য আমি তোমাকে শুরুতেই বললাম যে আমার বাবা জীবনটাকে একদম অন্যরকম করে দেখতে শিখিয়েছেন। তো এখন আমার বাবা সেটা বাড়িয়ে দিয়ে আমরা বাবাকে সমর্থনও করেছি। বাবা ঈদেও 100 জনকে জামা কাপড় দেন দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে। 100 জনকে? হ্যাঁ, 100 জনকে দুর্গাপুজোতে দেন, 100 জনকে ঈদেও দেন।
এটাই আমার প্রথম ইচ্ছা পূরণ হবে। আমি 100টা চাই না, কিন্তু যদি কিছু শাড়ি এরকম বা জামা কাপড় দিতে পারি, বাবার ভাবনাটাকে কতটা সাপোর্ট করি, আমি অ্যাটলিস্ট সেটা বলতে পারবো। কারণ আমি কখনো এভাবে লাইফটাকে ভাবতেই শিখতাম না যদি বাবা না বলতো। একটা শুধু আপনাকে জিজ্ঞেস করব, ও বলল আপনি আকাশি এরকম একটা কালার পরেন আর সাদা পরেন, এটার কোনো বিশেষ তাৎপর্য আছে? না, মানে ওই রংটা ভালো লাগে? ভালো লাগে। কিন্তু আমি একটা মানে খুঁজে পেলাম, সেটা হচ্ছে যিনি 100 জনের কথা ভাবতে পারেন শুধু নিজের বাড়ির এখন মেয়ে দুটোর, 200 এখন 200, তার আসলে মনটা আকাশের মতো বড়। আসলে তাই। আর যিনি আকাশের মতো বড় তিনিই তো আকাশি রঙের একটা কাপড় পরবেন, একটা জামা পরবেন। ধন্যবাদ আপনাকে। রূপাঞ্জনা, তোমার প্রথম ইচ্ছেটা জানতে চাইব। আমার বাবা প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী বহু বছরের, কিন্তু সেভাবে স্বীকৃতি পাননি। আমি বলছি পুরস্কারের মাপে সেটা পাননি। বাবা মাঝে মাঝে আমাকে এই কথাটা বলে যে আরে আমার যাওয়ার আগে পাবো তো। এটা একটা শিল্পীর সত্তা। আমার মনে হয় যে এর থেকে ভালো মঞ্চ আমি খুঁজে পাবো না সম্মান জানানোর জন্য। আমি বাবাকে একটা মোমেন্টো দিয়ে সম্মান দিতে চাই, যাতে লেখা থাকবে আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রী গৌতম মিত্র তুমি। পৃথিবীর সেরা পুরস্কার হবে ওনার কাছে এবং তোমার কাছেও। আমরা অবশ্যই এই ইচ্ছে পূরণ করতে চাই। আর মাকেও একটা পুরস্কার দিই। নিশ্চয়ই। যেহেতু আমার মা হচ্ছে সুপার মাম্মা, আমি মাকে বলি সুপার মাম্মা, কারণ যে রাঁধে সে চুলো বাঁধে। কোথাও আমার মনে হয়েছে তার মধ্যে একটা স্যাক্রিফাইস লুকিয়ে আছে, সেটার জন্য আমি মাকে একটাই খেতাব দিতে চাই, সুপার মাম্মা। তাকেই বোধহয় আমরা বাংলায় বলি, এই মাকে বলি দশভুজা। দশভুজা। বেশ, দশভুজা। আমরা এখন আসবো তোমার কাছে। আমরা আছি প্রথম ধাপে। তোমার কাছে প্রথম যে প্রশ্নটা আসছে সেটা খুব মন দিয়ে দেখবে, শুনবে, যাচাই করবে, তারপর উত্তর দেবে। দেখে নাও। এই যে একটি বিশেষ ধরনের খাবার তৈরি হলো, এই খাবারটির নাম কি? মনে তো হচ্ছে উত্তাপম। মন যা বলছে তা কি ঠিক বলছে? মন, মগজ সব ব্যবহার করে বল। উত্তাপমই মনে হচ্ছে আমার। তুমি উত্তাপমের সঙ্গেই যাবে? উত্তাপম, হ্যাঁ। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? আমার তো মনে হচ্ছে উপমা, সেটা আমি ও হো, উপমা। চ্যালেঞ্জ করলাম ওকে। আমি ভুলে গেছি এটার নাম, উপমা। উপমা। ইস, না না, আমরা জানি না এখনো ঠিক উত্তরটা কি। না না না, ঠিক ঠিক, ও ঠিক, ও ঠিক। না না না, বুঝতে পারছি না না, ও ঠিক, ও ঠিক, ও ঠিক। আমি ভুলে গেছি, সিরিয়াসলি। তুমি বলেছো উত্তাপম, তুমি চ্যালেঞ্জ করেছো, করে বলেছো উপমা। আজকের খেলার শুরুতেই একটা চ্যালেঞ্জ এসছে, একেবারে শুরুতে, এবং সেটার থেকে আমরা ইঙ্গিত পাচ্ছি যে খেলা জোরদার হবে আজকে। কারণ এর পরের প্রশ্নে তুমি প্রস্তুত থাকো, ও চ্যালেঞ্জ করবে। এই প্রশ্নের উত্তর যদি ঠিক হয় তুমি পাবে 25, যদি এই প্রশ্নে ঠিক হয় উত্তর তোমার, তাহলে তুমি পাবে 25, আর যদি ওর ভুল হয় তুমি কিন্তু -25 হয়ে যাবে। বেশ, আসল উত্তরটা দেখা যাক।
বিশেষ ধরনের খাবারটিকে বলে উপমা। তার মানে দাঁড়ালো তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ভুল হয়েছে। তাই তুমি থেকে গেলে শূন্যতে। আর তুমি চ্যালেঞ্জ করে উপমা বলেছিলে এবং আমরা জানতে পারলাম সেটাই আসল উত্তর, ঠিক উত্তর। অতএব চ্যালেঞ্জ করে তুমি তোমার নিজস্ব প্রশ্নের আগেই তুমি তোমার ঝুলিতে তুমি 25 নম্বর জোগাড় করে ফেলেছো। তোমার এবারে বরাদ্দ হওয়া প্রথম প্রশ্নটি তোমার দিকে আসবে। যদি তুমি পেরে যাও আজকে এই প্রথম প্রশ্নটার পরেই তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে, কেননা তোমার পয়েন্ট গিয়ে দাঁড়াবে 85। এবং আমি এই সঙ্গে মনে করিয়ে দিতে চাইব সোনালীকে, যেভাবে তোমার পিছলে যাওয়া একটা প্রশ্নের উত্তরও দিয়েছে, তুমিও সেই রকম সতর্ক থাকো। তুমি চ্যালেঞ্জ করতে পারো, করে কিন্তু 25 জোগাড় করে নিতে পারো। হাল ছেড়ো না বন্ধু, বরং উত্তর ছাড়ো। বেশ, আজকে তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য তোমার কাছে প্রথম যে প্রশ্নটা আসছে সেটা খুব মন দিয়ে দেখো, শোনো, বিচার করো, তারপর উত্তর দাও। দেখা যাক। Rhythm correct. Why this very deep? Maintain please. Why this very deep? Distance la moon color white background night color black. अभी हमने आपको कोकोनट से एक आइटम बनाने की विधि दिखाया है। आप हमें बताइए कि कोकोनट से हम क्या बना रहे हैं। একটি জিনিস বানানো হচ্ছিল, তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে এটি কি তৈরি করা হচ্ছে। কোকোনাট পাউডার। এটাই তোমার উত্তর? তুমি কি মা বাবার সাহায্য নিতে চাও? দুটি সাহায্য আছে, যদি প্রথমেই নিতে চাও নিতে পারো, আর যদি তুলে রাখতে চাও রাখতে পারো। উল্টো দিকে সোনালী বিচার করবার চেষ্টা করছে এবং চ্যালেঞ্জ করবার জন্য ওর হাত নিষ্পিস করছে। মায়ের হেল্প নেব? নাও। নারকোল তেল মনে হলো, কোকোনাট অয়েল। ঠিক, মা ঠিক বলছে। তোমার উত্তরটা কি? নারকেল তেল। নারকেল তেল। তুমি চ্যালেঞ্জ করতে চাও? না, আমিও হলে এটাই বলতাম হয়তো। চ্যালেঞ্জ করতে চায় না। আমরা দেখে নিই তুমি মায়ের সাহায্য নিয়ে যে প্রশ্নের উত্তর দিলে সেটা দিয়ে মায়ের এবং বাবার প্রথম ইচ্ছে পূরণ করতে পারলে কি পারলে না, অর্থাৎ তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। अभी हमने आपको जो प्रोसेस दिखाया है वो नारियल तेल बनाने का विधि था। অর্থাৎ মায়ের সাহায্য নিয়ে তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক হয়েছে। এবং সেই সঙ্গে তুমি তোমার প্রথম ইচ্ছে পূরণ করে ফেলেছো অতি দ্রুত। এসো সামনে এসো। এটা একটা অসামান্য মুহূর্ত যেখানে কন্যা তার পিতাকে একটি বিশেষ পুরস্কার দিচ্ছে, যেটা পৃথিবীর আর কেউ কোনোদিন এই রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে দিতে পারবে না, যেটা একমাত্র তার আদরের সন্তানই দিতে পারে। আজকে আমরা সেই মুহূর্তে সাক্ষী হব। তুলে দাও বাবার হাতে। এইটা সেই সুপার মামার জন্য যিনি আসলে দশভুজা, যিনি আসলে এক হাতে 10 হাতের কাজ করেন। তুলে দাও তার হাতে। কবে আমি বাহির হলে তোমারি গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়, ভুলে গেছি
আসছে তোমায় চেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়, কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। অসাধারণ, সাধু সাধু। এহেন বাবা মাকে তুমি কখনো ভুল বুঝেছো, কখনো কষ্ট দিয়েছো? নিশ্চয়ই দিয়েছো। প্রচুর কষ্ট দিয়েছি আমি আমার বাবা মাকে, এত কষ্ট দিয়েছি মানে আমি জানি না ছেলে হলে কি করতাম। আমাকে ছেলের মতন মানুষ করা হয়েছে। আমি যখন বিয়ে করেছিলাম মা বাবা দুজনকে খুব কষ্ট দিয়েছি, বিশেষ করে না জানিয়ে বিয়ে করে। আমার বাবা মা সংবাদ মাধ্যমে জানতে পেরেছিলেন যে আমার বিয়ে হয়েছে। কিন্তু এরকম অবস্থা তৈরি হলো কেন? যে এত বড় বন্ধু, যে তোমাকে হাত ধরে আনলো, তাকে বললে না কেন? অ্যাকচুয়ালি ইন্টারকাস্ট ম্যারেজ ছিল, ও ইন্টার রিলিজিয়ন ম্যারেজ ছিল। ভয় ছিল? ভয় ঠিক ছিল না, মানে হ্যাঁ একটা কোথাও একটা মানে একটা জড়তা আমার মধ্যে ছিল যে আমি বলবো মানে কিভাবে মেনে নেবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তার গুণে, মাদের আন্তরিকতায়, মাদের ভালোবাসা, মা বাবার দুজনেরই ভালোবাসায় ও কিন্তু নিজের জায়গাটা করে নিতে পেরেছে। আর আমার বাবার এখন খুব ভালো বন্ধু হয়ে গেছে, মানে সে বাড়ির ছেলে হয়ে গেছে। সেইটার জন্য হয়তো সেই সময় সাময়িক আমি কষ্ট দিয়েছিলাম বাবা মাকে। নিজেও তো কষ্ট পেয়েছো? প্রচণ্ড কষ্ট পেয়েছি। আমার বাবা বিয়ের পর আমাদের সাথে 6 মাস কথা বলেন। সোনালি, বলো। তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য যে দ্বিতীয় প্রশ্নটা তোমার জন্য বরাদ্দ আছে, সেটা সামনে এইখানে ঘটবে। ভালো করে দেখবে, শুনবে, বুঝবে, তারপর প্রশ্নের উত্তর দেবে। দেখা যাক। चित्तकेशिनि निरुपम वेशिनि रस आवेशिनि भंगिनि रे चित्तकेशिनि निरुपम वेशिनि रस आवेशिनि भंगिनि रे अधर सुरंगिनि अंग तरंगिनि संगिनि नव नव रंगिनि रे सुंदरी राधे आवे बनी आवे बनी
শানু অপূর্ব। সোনালি, বলো। ভালো লেগেছে? খুব। কি ধরনের নাচ বুঝতে পারা গেছে তো? তুমি তো জানোই মণিপুরি। বেশ, কিন্তু এটা তো প্রশ্ন নয়। কোন বিখ্যাত গীতিনাট্যের উপস্থাপনা এখানে দেখলাম আমরা? ভানু সিংহের পদাবলী। এটাই তোমার উত্তর? তুমি নিশ্চিত? নিশ্চিত এটা ভানু সিংহের পদাবলী। এই উত্তরটা আমি নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? চাও না? ভানু সিংহের পদাবলী। কিন্তু আমরা খুব ভালো করে দেখে যা বুঝেছি তার থেকে আমরা বলতে পারি যে তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। এবং সেই সঙ্গে তুমি তোমার ঝুলিতে 25 নম্বর জোগাড় করে ফেলেছো। আমরা চলে যাব তোমার কাছে। তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে গেছে। দ্বিতীয় ইচ্ছেটা কি তোমার বাবা মার জন্য? ঝাড়গ্রামে আমার মামার বাড়ি, সেখানে বিশাল পুজো হয়, মানে এবার 68তম দুর্গা উৎসব। ভোগের বাসন চাই ঠাকুরের, মায়ের ভোগের বাসন, কাঁসার বাসন চাই। বেশ, তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য তোমার জন্য বরাদ্দ করার দ্বিতীয় প্রশ্নটি যেটি আছে সেটি দেখা যাক। কালীঘাট মন্দিরের প্রতিষ্ঠা কবে হয় সঠিক জানা যায় না। কথিত আছে দক্ষরাজের কন্যা সতী বাবার মতের বিরুদ্ধে গিয়ে মহাদেবকে বিয়ে করেন। ক্ষিপ্ত দক্ষরাজ মহাদেবকে চূড়ান্ত অপমান করেন। স্বামীর হেনস্থায় রাগে দুঃখে সতী প্রাণত্যাগ করেন। তার প্রাণহীন দেহ কাঁধে তুলে নিয়ে মহাদেব প্রলয় নাচন নাচতে শুরু করেন। শেষে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে দেন। সতীর দেহ 51টি খণ্ডে যে যে জায়গায় পড়েছিল সেখানে 51টি পীঠ গড়ে ওঠে। কালীঘাট তার অন্যতম। কালীঘাটে সতীর দেহের কোন অংশ পড়েছিল? আমার মনে হয় কোড়ে আঙুল। কোড়ে আঙুল? পায়ের কোড়ে আঙুল। এটা কিন্তু তোমার হেল্প হচ্ছে। বাবা বললো আমি তো কোড়ে আঙুল অব্দি পৌঁছেছি, এ বাবা বলবে না। একটা হেল্প নয় না নিলেই বা কি আছে? পায়ের কি হাতে সেটা একটা, সেটার জন্য আমি হেল্প নিয়ে একটা নষ্ট করতে চাই না। কিন্তু সেটা তো বলতে হবে, না হলে উত্তরটা। তাহলে এই পায়ের কোড়ে আঙুল কিনা সেটার জন্য আমি বাবার সাহায্য নেব। নাও। পায়ের কোড়ে আঙুল। পায়ের কোড়ে আঙুল। বাবাও বলছেন পায়ের কোড়ে আঙুল। তুমি বাবার সাহায্য নিয়ে বলছো পায়ের কোড়ে আঙুল। বেশ, তোমার কোড়ে আঙুল উত্তরটাই গ্রহণ করলাম। সোনালীকে জিজ্ঞেস করবো? না, আমি চ্যালেঞ্জ করব না, আমারও কোড়ে আঙুলই মনে হচ্ছে। সোনালী চ্যালেঞ্জ করেনি, অতএব দেখে নি তুমি যে উত্তরটা বাবার সাহায্য নিয়ে দিয়েছো সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের। কালীঘাটে সতীর দেহের ডান পায়ের আঙুল পড়েছিল। ডান পায়ের বুড়ো আঙুল। পায়ের আঙুল, তুমি যেহেতু পা অব্দি গেছো আঙুল বলেছো, সেই কারণে আমরা পায়ের আঙুল বলে উত্তরটাকে সঠিক বলে দিচ্ছি। সেই সঙ্গে তুমি আরো 25 অর্জন করেছো, করে তুমি পৌঁছে গেছো 75 পয়েন্টে। বেশ সোনালী, বলো। তোমার প্রথম ইচ্ছে পূরণ করতেই হবে। তোমার 3 নম্বর প্রশ্ন তোমার দিকে ধেয়ে আসছে, দেখা যাক। এই যতটুকু ছবি দেখতে পেলে তার থেকে কি বোঝাতে চাওয়া হচ্ছে তোমাকে, কি তুমি বুঝতে পারছো? একটা লাভ সাইন দেখতে পাচ্ছি বা হার্ট সাইন। অর্ধেকটা অস্পষ্ট বা পেইন্টেড এবং অর্ধেকটা পরিষ্কার, এরকম একটা। কোন শব্দে এই অভিজ্ঞতাকে ধরতে পারো? ভেবে যদি পাও তাহলে চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হও। सांस में तेरी सांस मिली तो मुझे सांस आई, मुझे सांस आई। অর্ধেক আকাশ, সেটা হতে পারে। হৃদয়কে যদি তুমি আকাশ বলো, আকাশ বলি, তাহলে সেটা অর্ধেক আকাশ। যদি তোমার এটা মনে হয় এটাই নেব। আর একটু তলিয়ে দেখো। रूह ने
छू ली जिस्म की खुशबू तू जो पास आई तू जो पास आई তোমার তিনি এসেছেন এখানে? না না না, তিনি জানেন তুমি এসেছো? হ্যাঁ, কি বললে তোমাকে? ভালো করে এনজয় করে এসো। सांस मिली तो मुझे सांस आई, मुझे सांस आई, मुझे सांस आई। আর তো সময় দেওয়া যাচ্ছে না, একটা উত্তর যে কোনো। এটা ভালোবাসারই একটা সিনোনিম কি? তুমি যদি চ্যালেঞ্জ করতে চাও তখন উত্তরটা দিও। আর সময় নেই, তুমি যে কোনো একটা উত্তর দাও। আমি হার্টই বলবো, মানে আমি জানি না, আমার আর কিছু মাথায় আসছে না এই মুহূর্তে। বেশ, হার্ট। রূপাঞ্জনা, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, চ্যালেঞ্জ করতে চাই না। চাও না? না। আমরা দেখে নিই আদতে আমরা কোন উত্তরের সন্ধানে ছিলাম, দেখা যাক। हम तेरे बिन अब रह नहीं सकते तेरे बिना क्या वजूद मेरा এই দিকটা লেসের, ওই দিকটা বেটার। तुझसे जुदा अगर हो जाऊं এ বাবা, কি যে ভেবেছি। সত্যি এই যাত্রায় তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল সেটা ভুল হলো। একটি বেটার হাফ এত সহজ একটা ব্যাপার, কিন্তু তাকে খুঁজে পেতে সময় লাগে। এই যে বেটার হাফ শব্দটা আমার ও হেল্প নেয়নি বললাম না, তাহলে বেটার হাফটা বলতে পারতাম আমি যে বলতে না বেটার কেন, হাফ। আমি তোমায় জিজ্ঞেস করেছিলাম। উনি একটা প্রশ্ন বলেছেন, আমি হেল্প চাইলে ওনার পারমিশন নিতে হবে যে আমি বাবা মায়ের হেল্প নেব। নিজের মেয়ের একটা ইচ্ছে পূরণ হচ্ছে না একবার, তাতে কিছু না, আপনার মত না নিয়ে কাজ করলে হবে না। কঠিন লোক আপনি। হ্যাঁ, কঠিন লোক বাবা। আচ্ছা সোনালী, তুমি এই কঠিনতার পরিচয় পেয়েছো কখনো? হ্যাঁ, পেয়েছি। যেমন? যখন আমি প্রথম অভিনয় শুরু করি তখন আমি পড়াশোনা করছি, তো বাবার একেবারেই ইচ্ছে ছিল না যে আমি অভিনয়টা করি। আমার যখন প্রথম ফিল্ম রিলিজ করে আমার বাবা কিন্তু দেখতে যাননি। আমার বাবা কিন্তু প্রথম দিকে আমার কোনো কাজ কোনো কিছু দেখেননি, সেটা আমার ভীষণ অভিমান ছিল। মানে উনি যে পছন্দ করেন না সেটা উনি আমাকে ঠিক এইভাবে এত স্ট্রিক্টলি বোঝাতেন যে আমি পছন্দ করি না। কিন্তু এখন যখন আমি নিজের একটা জায়গা করেছি এবং এটা আমি খুব আনন্দের সঙ্গে আমার বলতে ইচ্ছে করে, এখন কিন্তু বাবা খুব এক্সাইটেড হয়ে বলে এবং আমার কোনো কাজ হলে মাঝে মাঝে দেখে। এবং আমি জানি বাবা খুব গর্ব করেন এবং আমার কেরিয়ার নিয়ে বাবা এখন যতটা সচেতন যে না এভাবে করা উচিত, বা এখন বাবা কিন্তু আমাকে দেখে আমার কেরিয়ার ভালো লাগা দেখে বা আমার কাজ দেখে আফটার রিটায়ারমেন্ট একটা গ্রুপ থিয়েটারের দলে জয়েন করেছেন। উনি অভিনয় করেন না কিন্তু থাকেন তাদের সঙ্গে, যান কোনো তাদের নাটক অর্গানাইজেশনটা দেখেন। সেটা কিন্তু কমপ্লিটলি আমি ওই দিশাটা। তুমি তার মানে তো তুমি তোমার বাবাকে পাল্টে ফেলেছো। আরে মশাই, আপনি তো আপনার চরিত্র থেকে সরে গেলেন। না, আপনার কাছে জানতে চাইবো, আজকে কি আপনার মনে হয় যে ওটা ঠিক কাজ ছিল না? তখনকার ওই কথাটার মধ্যে বর্তমানে বিচার করলে সেই সময় আমার একটু দ্বিধা ছিল, এটা বলতেই স্বীকার করতে হবে। মানে আপনার মনে হয় ওটা না করলেও হতো? হতো, এই আর। মানুষকে শুধু একরকম ভাবে দেখো না, দেখো নানান রকম আলোয়, নানান রকম আঙ্গিকে। বেশ, তোমার ইচ্ছে পূরণের জন্য এবার যে প্রশ্নটা আসবে সেটা 3 নম্বর প্রশ্ন। এটা পারলেই তোমার 100 হয়ে যাবে এবং তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। আমরা দেখে নিই তোমার তৃতীয় প্রশ্নটি কি আছে, দেখা যাক। আমার যৌবন চম্পা চামেলি বনে অকারণে উছালো দিব। আমার যৌবন চম্পা চামেলি বনে অকারণে উছালো দিব। আচল দোলায় হায় কি গো আসে কি বোঝায়, আচল দোলায় হায় কি গো আসে কি বোঝায়। সুরে সুরে বেজে ওঠে জীবনের বিগ। আমার যৌবন চম্পা চামেলি বনে অকারণে উছালো দিব। আমার যৌবন। আমি জানতাম এরকমই কিছু একটা হবে। এই দুজন অভিনেতার নাম কি? সোনালী, প্রস্তুত হও চ্যালেঞ্জ করবার জন্য।
শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়। 74.5। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। এবার দেখে নি তুমি যে উত্তর দিলে সেই উত্তর দিয়ে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে গেল নাকি আমাদের আর একটু অপেক্ষা করতে হবে, দেখা যাক। আমার যৌবন চম্পা চামেলি বনে অকারণ চলো গো, আমার শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 100 পয়েন্টে, অর্থাৎ তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ এবং এইচ.কে. দত্ত জুয়েলার্সের তরফ থেকে মায়ের জন্য একটি বিশেষ পুরস্কার। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকু তো পারবো। দারুণ। হ্যাঁ, ভালো, দারুণ হয়েছে। সেইটুকু আজ দিয়ে দেওয়ার সময় এসেছে, এখন থেকে সব কথা দিন, হ্যাপি প্যারেন্টস ডে। হাল ছেড়ো না সোনালি, তুমি তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য 25 নম্বর দূরে আছো। এবার তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য যে প্রশ্নটা আসছে সেটা খুব ভালো করে দেখে উত্তর দাও, দেখা যাক। হায়দ্রাবাদ শহরে গেলে ওল্ড সিটি বা পুরনো হায়দ্রাবাদে মুসি নদীর পূর্ব তীরে এবং মক্কা মসজিদের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এটি। লহরানে মেরি রূহ কো ভিগানে। দক্ষিণ ভারতে তথা ভারতের সবথেকে উল্লেখযোগ্য একটি মুসলিম স্থাপত্য এটি, যার নামে হায়দ্রাবাদ অতি পরিচিত। 1591 খ্রিস্টাব্দে নির্মিত এই স্মৃতিসৌধটি মোহাম্মদ কুলি কুতুব শাহর আমলে তৈরি। 160 ফুট উচ্চ সৌধটিতে তখনকার নানান কারিগরি নিদর্শন ও নকশা লক্ষ্য করা যায়। হায়দ্রাবাদের এই ঐতিহাসিক স্থাপত্যটির নাম কি? চারমিনার। চারমিনার, এটাই তুমি নিশ্চিত হয়ে বলছো? এবং যদি এটি ঠিক হয় তাহলে তুমি প্রথম ইচ্ছে পূরণ করতে পারবে। তোমার এই উত্তরটা নিলাম। তুমি চ্যালেঞ্জ করতে চাও? চারমিনার, ঠিক বলেছো। কিন্তু তাতে আমরা গলে যাব না, আমরা যাচাই করতে চাইবো তোমার কাছ থেকে চারমিনার এই যে উত্তরটা পাওয়া গেল সেইটা ঠিক হলো না ভুল হলো, আমরা দেখে নিই। শোনা যায় কুতুব শাহ তার ভাবি রানীর মুসলিম ধর্মগ্রহণের পর তার জন্যই এই সৌধটি তৈরি করেন। 4টি গম্বুজ বা টাওয়ার দিয়ে তৈরি এই জনপ্রিয় সৌধটির নাম চারমিনার। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। এবং সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 50 নম্বরে, তাই তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে গেছে। আমরা উৎসব করব, আমরা উদযাপন করব, আমরা আনন্দ করব, চলো। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকু তো পারবো কেবল অনেকখানি ঋণ। কেমন লাগছে আপনার? একটা অসাধারণ মুহূর্ত, একজনের ইচ্ছে দিয়ে আসলে অনেকের ইচ্ছে পূরণ হবে। অসম্ভব ভালো। কি আনন্দে আপনি কাঁদছেন। আপনাকে প্রণাম, আপনাকে শুভেচ্ছা, আপনাকে অভিনন্দন। এটি কি বলে মনুষ্যত্ব, এটি কি বলে অহংকার। আপনি সেই অহংকারী মানুষ। রূপাঞ্জনা, আমরা তোমার কাছে আসবো এবার তোমার তৃতীয় ইচ্ছে পূরণের জন্য। তোমার দুটো ইচ্ছে পূরণ হয়ে গেছে, তোমার তৃতীয় ইচ্ছেটা কি? বাবা মার জন্য কাশ্মীরের একটা ট্রিপ। ভূস্বর্গ। হ্যাঁ, কারণ বাবা মা সংসারের চাপে আমাদের বড় করার সময়টুকুতে অনেকটা স্যাক্রিফাইস করেছেন নিজেদেরকে, কোথাও ঘুরতে যায়নি। তো সেই জন্য আমি বাবা মার জন্য একটা কাশ্মীরের ট্রিপ চাই। তোমার চ্যালেঞ্জ করার সুযোগ থাকছে, তাই তোমার দ্বিতীয় ইচ্ছেটা জেনে নেব। মায়ের একটা খুব সুন্দর সাদা লাল পাড় বেনারসি ছিল, সেটা শুটিং করার সময় সেটেরই একটা ইয়েতে সেটা ছিঁড়ে গিয়েছিল। এসে বললাম মা ছিঁড়ে গেছে। মায়ের খারাপ লেগেছিল কিন্তু কিছু বলেনি, মা কোনোদিনই আমার উপর কিছু বলে না। মনে মনে ভেবেছিলাম যে মাকে কখনো কিনে দেবো, কিন্তু আজ অবধি সিরিয়াল শেষ হয়ে গেছে, আজ অবধি সেই দেওয়া হয়নি। তো আমার খুব ইচ্ছে যদি সেটা মাকে দিতে পারি। একটা বিশেষ শাড়ি। একটা বিশেষ শাড়ি। বাহ,
সেজন্য তুমি ওত পেতে থাকো, ওর কোন রকম দুর্বলতায় ছো মেরে ওর প্রশ্নকে ওত পেতে থাকো, ছিনিয়ে নাও ওর প্রশ্ন, চ্যালেঞ্জ করো, বেশি করে চ্যালেঞ্জ করা দরকার, কেননা তুমি দু একটা প্রশ্ন হারিয়ে ফেলেছো। তোমার তৃতীয় ইচ্ছে পূরণের জন্য এবার যে প্রশ্নটি আসছে, 4 নম্বর প্রশ্ন, এটাই কি তুমি চাইবে নাকি ইতিমধ্যে তুমি জাদু প্রশ্ন চাইবে? একটু পরে চাই। বেশ, তোমার চতুর্থ যে প্রশ্নটি আসছে সেটা সামনে ঘটবে, দেখে নাও। रिमझिम रिमझिम रुमझुम रुमझुम भीगी भीगी रुत में तुम हम तुम है चलते हैं चलते हैं। ओ हसीना जुल्फों वाले जाने जहां ढूंढती है काफिर आंखें किसका निशान। महफिल महफिल ऐ शमा फिरती हो कहाँ, महफिल महफिल ऐ शमा फिरती हो कहाँ। वो अनजाना ढूंढती हूँ, ओ दीवाना ढूंढती हूँ, जला कर जो छिप गया है वो परवाना ढूंढती हूँ। ला 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 ला। लोग तुझे समझ रहे दीवाना मस्ताना, लाख भेस संभल जाए मैंने तू पहचाना। सामने हाथ मेरा होना दे साथ मेरा, तेरा मेरा एक जिगर है, बच के रहना रे बाबा, बच के रहना रे, बच के रहना रे बाबा, तुझ पे नजर है। बच के रहना रे बाबा, बच के रहना रे, बच के रहना रे बाबा, तुझ पे नजर है। तेरे लिए आए तेरे ही दीवाने, झूमे गाए गाए दारे रंग जमाने। कैसे कैसे तो फैलाए तू क्या जाने, तू क्या जाने। बच के रह रे बाबा, बच के रहना रे, बच के रहना रे बाबा, तुझ पे नजर है। ओ, 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 ধন্যবাদ সপ্তক, দারুণ। রূপাঞ্জনা, গানগুলো ভালো লেগেছে তো? প্রশ্নটা হচ্ছে যে এই 3টে গানের নায়ক কে কে? সোনালি, চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তো? লাস্টেটা হচ্ছে বাজকে রানা রে বাবা, বাজকে রানা ইজ অমিতাভ বচ্চন। মধ্যিখানেরটা হচ্ছে ও হাসিনা শামি কাপুর। বেশ। আর রিমঝিম রিমঝিম रुमझुम रुमझुम भीगी भीगी रुत में শশী কাপুর, শশী কাপুর, শামি কাপুর আর অমিতাভ বচ্চন। তাহলে এটাই তোমার উত্তর? শশী কাপুর, শাম্মী কাপুর, অমিতাভ বচ্চন, ফাইনাল? বেশ, তোমার এই উত্তর নিলাম। চ্যালেঞ্জ করতে চাও? করতে চাও? ভেরি গুড। এই তো সোনালি খেপে উঠেছে। বেশ, করো চ্যালেঞ্জ। रिमझिम रिमझिम रुमझुम रुमझुम अनिल कपूर, ओ हसीना जुल्फों वाली शम्मी कपूर और बचके रहना रे बाबा अमिताभ बच्चन। আমরা দুটো উত্তর পেয়েছি সপ্তক। এবার তুমি গান গেয়েছো, মাতিয়ে দিয়েছো এবং আজকেই তুমি আমাদের নায়ক। কিন্তু এই নায়কের কাছে জানতে চাইবো, আমরা যে 3 জন নায়ককে খুঁজছিলাম এই গানের মধ্যে দিয়ে, দুটো উত্তর পেয়েছি, 2 সেট। কার উত্তরটা ঠিক হয়েছে? যে দুজন খেলছে, হ্যাঁ, দুজনই আমার খুব ফেভারিট। তাই নাকি? একদম।
তুমি কি করে ভাবলে যে আমার নয়? না শুধু তোমার না, আমাদের প্রত্যেকেরই, আমাদের সকলেরই তাদেরও ফেভারিট। সত্য তো সত্যই, সত্যটা সত্যই। অনিল কাপুর। অনিল কাপুর একটা অনিল কাপুর। তার মানে সোনালীর কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেছে চ্যালেঞ্জ করে, সেটাই ঠিক হয়েছে, একদম পারফেক্ট। এবং তুমি হুড়োহুড়ি করে যে উত্তরটা দিয়েছো সেটা ভুল হয়েছে। অনিল কাপুর। কিন্তু আমরা ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে নিজেদের গড়ে তুলি, নতুন করে ভাবি, নতুন করে গেয়ে উঠি, নতুন করে নাচি। আমাদের সঙ্গে এরকম যখন গায়ক আছে, এরকম দুজন প্রথিতযশা শিল্পী আছেন যারা নাচতে পারেন, যারা মেতে উঠতে পারেন। একবার ও বলেছে যে এরা দুজনেই আমার বড় প্রিয়। একবার ওর পাশে দাঁড়িয়ে ওই রকম একটি সোনার টুকরো গায়ক নায়ককে একটু যদি তালে ছন্দে মিলে যাও তাহলে বড় আনন্দ হয়। बदन पे सितारे लपेटे हुए ओ जाने तमन्ना किधर जा रही हो, जरा पास आओ तो चैन आ जाए, जरा पास आओ तो चैन आ जाए। बदन पे सितारे लपेटे हुए ओ जाने तमन्ना किधर जा रही हो, जरा पास आओ तो चैन आ जाए, जरा पास आओ तो चैन आ जाए। आजकल तेरे मेरे प्यार के चर्चे हर ज़बान पर, सबको मालूम है और सबको खबर हो गई। तो क्या आजकल तेरे मेरे प्यार के चर्चे हर ज़बान पर, सबको मालूम है और सबको खबर हो गई। आजकल तेरे मेरे प्यार के चर्चे हर ज़बान पर, सबको मालूम है और सबको खबर हो गई। তুমি চ্যালেঞ্জ করে 25 নম্বর ছিনিয়ে নিয়ে এগিয়ে গেছো, তুমি আছো 75-এ। তোমার জন্য এবার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য যে প্রশ্নটা আসছে, দেখা যাক। সমুদ্রের তলদেশে বেড়ে ওঠা বিচিত্র এই প্রাণী বহু যুগ থেকে মানুষকে আকর্ষণ করে এসেছে। ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সংলগ্ন সাগরের গভীরেও এদের বিস্তীর্ণ সাম্রাজ্য। এর থেকেই তৈরি হয় বর্ণময় এক ধরনের গয়না, যার সৌন্দর্য আজও মুগ্ধ করে আন্দামান নিকোবরে ঘুরতে আসা পর্যটকদের। বিশেষ ধরনের এই গয়নার নাম কি? এগুলোকে আমরা অনেক কিছু বলি, বিডস বলি, অনেকে কোরাল বলি। যেহেতু কোরাল দিয়ে তৈরি হয় আমরা কোরাল বলি। বিডসের গয়না বা কোরালের গয়না। তোমার কোন উত্তরটা বেশি পছন্দ হচ্ছে? কোরাল। এটাই তোমার ফাইনাল উত্তর? যদি এটা ঠিক হয় তোমার ইচ্ছে পূরণ হবে, যদি ভুল হয় তাহলে আবার একটু অপেক্ষা করতে হবে। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, চ্যালেঞ্জ করতে চাই না, এটা কোরালি। বেশ, চ্যালেঞ্জ করতে চায় না। তুমি যে উত্তরটা দিয়েছো এবার আমরা যাচাই করে দেখে নেব তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। দেখা যাক। এই সামুদ্রিক প্রাণীকে বলা হয় প্রবাল বা কোরাল, এবং গয়নাগুলি কোরাল জুয়েলারি নামে পরিচিত। তার মানে তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো এইবারে। এবং সোনালী, তোমার মুখের হাসি বলে দিচ্ছে তুমি পৌঁছে গেছো তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণে। চলো আমরা সেই উৎসবের পথে হাঁটি। এই শাড়ি দেওয়া মানে এই সময় পুরোনো দিনের কথা মনে পড়ে। কি মনে পড়ছে? সেই সেই সানাই বেঁধেছিল, সেই সানাই বেঁধেছিল, ছাতনা তলায় গিয়ে দাঁড়িয়েছিলেন পান পাতা সরিয়ে। আরে ভাই, এরপরে উলুধ্বনি লাগে, একটা উলুধ্বনি হোক। একটু শুভ দৃষ্টি হয়ে যাক, হয়ে যাক, হয়ে যাক।
অদৃশ্য মালা। সোনালি দেখো, এই হলেন ভালো মানুষ, যিনি একটা স্বপ্ন পূরণ বা ইচ্ছে পূরণ থেকে পৌঁছে যান আসলে অতীতে, আর যেখানে অতীতকে আমরা ছেড়ে আসতে পারি না। এবং উনি মনে করিয়ে দিলেন ওনার একটা সুখের সময় যেটাকে উনি বয়ে বেড়ান, এটি শিক্ষণীয়। এবং সেই শিক্ষার হাত ধরে আমি বলবো যে তুমি যেহেতু 100 পয়েন্ট স্কোর করেছো, তাই তোমার মায়ের জন্য এটি শাড়ি হলো, তার সঙ্গে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা বিশেষ পুরস্কার আছে, মাকে এটা পরিয়ে দাও। তারপর বাবার মুখের আবার হাসি দেখতে চাই, আবার উলুধ্বনি হবে, আবার সানাই বাজে, বাপ পরিয়ে দিক দাও। আমরা একটা ভীষণ সুন্দর ইচ্ছে পূরণ করেছি, কিন্তু আমরা তোমার ইচ্ছেটাও পূরণ করতে চাই, তৃতীয় ইচ্ছেটা। কিন্তু তার আগে সোনালি, তোমার কাছে তোমার তৃতীয় ইচ্ছে আছে, সেটা জেনে নিতে চাইব। আমার তৃতীয় ইচ্ছে হলো আমাদের ফ্যামিলির, মানে যেখানে বাবার দেশের বাড়ি, আমাদের পৈতৃক দেশের বাড়ি হাওড়া জেলার বাগনান গ্রামের ভেতরে রামনগর গ্রামে, সেখানে আমাদের চৌধুরী ফ্যামিলির একটি মন্দির আছে। সেখানে আমাদের নারায়ণ মূর্তি আছে, যেখানে নিত্য সেবা হয়। সেই নারায়ণ দেবতার জন্য আমি একটা সিংহাসন যদি দিতে পারি আমার খুব ভালো লাগবে। বাহ, কিন্তু তোমার তৃতীয় ইচ্ছে পূরণের জন্য এইবারে তুমি কি তোমার কাঙ্ক্ষিত জাদু প্রশ্নটি নিয়ে নেবে, নাকি সাধারণ প্রশ্ন যেটা তোমার জন্য আছে সেটিই নেবে? জাদু প্রশ্ন নেব। বাহ সোনালি, তুমি যদি চ্যালেঞ্জ করতে পারো তাহলে তোমার 50 তোমার ঝুলিতে চলে আসবে এবং তুমি পৌঁছে যাবে 150-তে এবং তোমার ইচ্ছে পূরণ হয়ে যাবে। তোমার তৃতীয় ইচ্ছে পূরণের জন্য রূপাঞ্জনার যে প্রশ্নটা আছে সেটা দেখা যাক। পানের চাষ হয় দক্ষিণ এবং পূর্ব এশিয়ার কয়েকটি দেশে, যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, বার্মা, এইরকম কয়েকটি দেশে। এবং পানের নেশাও এই কয়েকটি দেশেই সীমাবদ্ধ। এবং পানের রাজা হলো কাশির পান, এবং সেই পান বানানোর নানান রকম পদ্ধতিও আছে। सुपारी है, इलायची है, सब अपने अनुपात के अनुसार है। जैसे खाना बनता है, कितना नमक डलाता है, कितना चावल डलाता है, उसी हिसाब से हर चीज़ है। সংস্কৃত বা শুদ্ধ বাংলায় পানকে কি বলা হয় বলুন তো? তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে পান বলে যেটিকে আমরা চিহ্নিত করেছি সেটির একটি পোশাকি নাম, ভালো নাম যাকে বলে, সেটি কি? তম্বুল। প্রশ্ন করো না, উত্তর দাও। তম্বুল। তুমি শিওর হয়ে উত্তরটা দিচ্ছ? হ্যাঁ শিওর। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। বেশ, তোমার এই উত্তরটাই নিলাম। এবার দেখে নি তুমি জাদু প্রশ্নের যে উত্তর দিলে সেটা ঠিক হলো নাকি ভুল হলো, দেখা যাক। সংস্কৃত এবং শুদ্ধ বাংলায় পানকে বলে তম্বুল। তার মানে তুমি যে উত্তরটা দিয়েছো তম্বুল, সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। তুমি পেয়ে গেছো 50 পয়েন্ট, অতএব তুমি 100 থেকে পৌঁছে গেছো 150-তে। 150 মানে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ। তোমরা ছিলে বলেই আমার ভাবনা পেল ভাষা, কখনো যা শেষ হবে না এমন ভালোবাসা আজ মনে হয়। আমার তরফ থেকে মা বাবাকে এই ছোট্ট উপহার হানিমুনের। অনেক বড় হয়ে আছি আগের মতো ছোট। সোনালি, তোমার তৃতীয় ইচ্ছের জন্য তুমি কি এখন তোমার জাদু প্রশ্নটা চেয়ে নেবে?
জাদু প্রশ্ন নেব। দেখাবো জাদু? দেখাও জাদু। দেখে নাও। এই যে তিনটে দৃশ্য দেখলাম, তিনটে দৃশ্যের সঙ্গে কোন একটি শব্দ সম্পর্কিত? গুণ মনে হচ্ছে আমার, মানে গুণ করছে। আচ্ছা, এটাকে অ্যারোতে গুণ দেয়া বলে তো? হ্যাঁ, আমরা তো 1 গুণ 2 গুণ এটা করি, মানে কিন্তু ওটাকে কি বলে? গুণ বলে তো? হ্যাঁ, হতে পারে গুণ বলে না? এটা পারলেই তোমার তৃতীয় ইচ্ছে পূরণ। চ্যালেঞ্জ যদি করতে পারো এবং তুমি যদি চ্যালেঞ্জ করে ঠিক বলো, তাহলে তুমি পাবে 50, তুমি পৌঁছে যাবে তোমার চতুর্থ ইচ্ছেতে। সোনালী, উত্তর চাই এবার। হ্যাঁ, আমি যেটা বলেছি সেটা বাবাও তাই বলছে। সহমত? বাবা মা দুজনেই তাই বলছেন। তাহলে বাবা মার সাহায্য নিয়ে তুমি কি বলতে চাইছো? আমার গুণ শব্দটা মনে হচ্ছে। গুণ শব্দটা মনে হচ্ছে, কিভাবে একটু বুঝিয়ে দাও। কারণ গুণ করছে এখানে খাতায় দেখা গেল, আর এই যে বো অ্যান্ড অ্যারোতে যেটা, ওটাকে আমরা গুণ দেওয়া বলি, আর ডান্সের ক্ষেত্রে যেটা ও করলো, মানে 1 গুণ 2 গুণ 3 গুণ তৎকার তেহাই আমরা করে থাকি, তুমি চৌগুণ। চৌগুণ, একদমই তাই, আমার সেটা মনে হয়। সেই জন্য তোমার মনে হচ্ছে গুণ শব্দটা। তোমার এই শব্দটা গ্রহণ করলাম। যদি তোমার মধ্যে সত্যিই কোনো গুণ থেকে থাকে, তাহলে এটি ঠিক হবে এবং তুমি পৌঁছে যাবে তোমার তৃতীয় ইচ্ছে পূরণের জায়গায়। তার আগে ওকে জিজ্ঞেস করবো, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, আমি চ্যালেঞ্জ করছি না, আমারও তাই মনে হয়েছে গুণই হবে। বন্ধুরা এরম বলেই থাকে, কিন্তু আমরা তাতে প্রভাবিত হব না। আমরা যাচাই করে নিতে চাইবো তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল সেটা ঠিক হলো না ভুল হলো। দেখা যাক। গুণ একেবারে ঠিক উত্তর দিয়েছো জাদু প্রশ্নে, শুভেচ্ছা। এবং সেই সঙ্গে তুমি পেয়ে গেছো 50 নম্বর। তোমার ঝুলিতে এখন 150, অতএব তোমার তৃতীয় ইচ্ছে পূরণ। খুব সুন্দর, খুব সুন্দর। এবারে তোমার পালা। তুমি আছো 150-তে, তোমার 2টো প্রশ্ন আছে, তাই তোমার 200 করার সুযোগ রয়েছে এবং চতুর্থ ইচ্ছে পূরণের সুযোগ রয়েছে। তোমার চতুর্থ ইচ্ছেটা আরেকবার জানি। বাবার জন্য সিনথেসাইজার। বাহ, এই জন্য তোমাকে 2টি প্রশ্নের উত্তর দিতেই হবে, অন্যথায় ওর একটা প্রশ্নের দিকে তাকিয়ে থাকতে হবে। সোনালী, বলো, তোমার চতুর্থ ইচ্ছেটা কি? খুব ইচ্ছে মাকে নিয়ে বৈষ্ণো দেবী যাওয়ার। বাহ, তোমার আজকের বরাদ্দ 5ম প্রশ্নটি চতুর্থ ইচ্ছে পূরণের জন্য কি আছে খুব ভালো করে দেখে নাও। দেখা যাক। একসময় এটা ছিল সুন্দরবনের অংশ। ঘন জঙ্গলে ঘুরে বেড়াতো বাঘ, ভালুক, সাপ আর নানা হিংস্র জন্তু। যতদূর শুনেছি এখানে খুব ঘন জঙ্গল ছিল, জলা জমি ছিল, কুমির টুমির থাকতো, বাঘও থাকতো এর সময়, এরকম রিপোর্টস পাওয়া গেছে। ব্রিটিশরা সেই জঙ্গল কেটে সাফ করে সুদৃশ্য মাঠ বানিয়ে ফেলে।
গড়ের মাঠ বলে বা ময়দানও বলি আমরা পপুলার। ময়দান। শুনে আসছি প্রাগৈতিহাসিক কাল থেকেই যে এই মাঠটার নাম ব্রিগেডের মাঠ। গড়ের মাঠ ইউ ক্যান সে ব্রিগেড মাঠ। ব্রিগেড মাঠ। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং এবং কলকাতার নানা ক্লাবের অবস্থান এখন এই মাঠে। এত কিছুর মধ্যেও ময়দানে কোনো গড় বা দুর্গ দেখা যায় না, তবুও এর আর এক নাম গড়ের মাঠ। হ্যাঁ, এই মাঠের নাম অনেকে গড়ের মাঠও বলা হয়। গড়ের মাঠ তো জানি না। ময়দানের আর এক নাম গড়ের মাঠ কেন? ময়দানের আর এক নাম আমরা সবাই জানি যে গড়ের মাঠ, কিন্তু কেন? এর নিচে কোনো বেস আন্ডারগ্রাউন্ড কোনো পথ ছিল, যেটা যতদূর অনেক আগে আমি শুনেছিলাম, সেটা আর্মিদের মানে গড় বলতে আর্মিদের হাইড আউট সিকআউটের জায়গা ছিল। মানে তুমি কি এইটাই উত্তর দিচ্ছ যে ওইখানে হাইড আউট আছে এই জন্যই, বা লুকোনোর জায়গায় নিচে কোনো সুড়ঙ্গ পথ আছে? হ্যাঁ, যেটা দিয়ে গলে যাওয়া যাবে ওরকম সুড়ঙ্গ পথ আছে, সেই জন্যই তোমার মনে হচ্ছে এটার নাম গড়ের মাঠ। এটাই তোমার উত্তর? না, আমি জিজ্ঞেস করছি। আমার তো তাই মনে হয়। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। সোনালী কি চ্যালেঞ্জ করতে চাও? না। বেশ, তুমি যেহেতু চ্যালেঞ্জ করলে না, তাই তোমার এই উত্তরটা এবার যাচাই করে দেখে নেব তুমি যেটা বললে এটা ঠিক হলো না ভুল হলো। দেখা যাক। মাঠটি ফোর্ট উইলিয়ামের সম্পত্তি, তাই এর আরেক নাম গড়ের মাঠ। কেন বললাম না? ফোর্ট উইলিয়ামের সম্পত্তি বলে তাই জন্য আমরা জানি গড় মানে ফোর্ট। ও হ্যাঁ, আমি কেন বললাম? আমরা সেটাই জানতে চাইছিলাম। তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছিল সেটা ভুল হলো। দুজনেই আছো 150-তে, দুজনের কাছেই একটি করে প্রশ্ন আছে, অতএব লড়াইটা জমে গেছে। দুজনকেই চ্যালেঞ্জ করতে হবে অন্যের প্রশ্ন এবং ঠিক বলতে হবে, তবেই চতুর্থ ইচ্ছে পূরণ হবে। সোনালী, তোমার আজকের খেলার শেষ প্রশ্ন তোমার নিজস্ব প্রশ্ন, দেখা যাক। পশ্চিম সিকিমের পেলিংয়ের খুব কাছে অবস্থিত এই লেকটি পবিত্র ও ইচ্ছা পূরণের জলাধার। ভগবান পদ্মসম্ভার আশীর্বাদ ও পদার্পণে সৃষ্টি এ লেক বড় বড় মাছেতে পরিপূর্ণ। পবিত্র এই জলাশয়ে কোনো বিশেষ কিছু প্রার্থনা করলে সেই মনস্কামনা পূর্ণ হবেই, এমন আশা স্থানীয় মানুষদের সবার। বলা হয় গুরু পদ্মসম্ভার আশীর্বাদে প্রচুর ঝড় হলেও এ লেকে কখনো একটি পাতাও পড়ে না। এমনই আশ্চর্য এই লেকটির নাম কি? বাজানো মার কাছ থেকে বা বাবার কাছ থেকে সাহায্য নিয়ে নিতে পারো। আর কিছু বলবে? আমার আর কিছু মনে আসছে না। ছাঙ্গু লেক। ছাঙ্গু, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, ও চ্যালেঞ্জ করেনি। অতএব যদি তোমার এই উত্তরটা ঠিক হয় তাহলে তোমাকে এরপরে ওর প্রশ্নটার দিকে তাকিয়ে থাকতে হবে, তবেই তোমার ইচ্ছে পূরণ হবে। আর যদি না হয়, ভুল হয়, তাহলে তোমার আর আজকে ইচ্ছে পূরণের উপায় রইল না। আর যেহেতু তুমি চ্যালেঞ্জ করনি, এরপরে তুমি যদি প্রশ্নের উত্তর দিতেও পারো তাহলেও তুমি 200-তে পৌঁছতে পারছো না। আমরা দেখে নিই তুমি যে উত্তরটা দিলে ছাঙ্গু, সেটা ঠিক হলো না ভুল হলো। দেখা যাক।
খেচিও পালরি লেক বা খেচিও পেরি লেক। তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ভুল হয়েছে। তুমি দাঁড়িয়ে আছো 150-তে, ও দাঁড়িয়ে আছে 150-তে। এখন যদি রূপাঞ্জনা ওর যে নিজস্ব প্রশ্ন একটি আছে সেটি যদি বলতেও পারে তাহলেও 175-এ পৌঁছবে। যদি 175-এ পৌঁছতে পারে, ঠিক বলে, তাহলে এপিসোড উইনার হবে। কিন্তু তুমি কোনো ইচ্ছে পূরণ করতে পারবে না। কিন্তু তুমি যদি চ্যালেঞ্জ করো, ও যদি ভুল বলে, তুমি চ্যালেঞ্জ করে ঠিক বলো, তাহলে তুমি এপিসোড উইনার হবে। আর দুজনেই যদি না পারো তাহলে তোমরা দুজনেই 150-তে দাঁড়িয়ে থাকবে। কিন্তু আমরা চাই কেউ একজন পারো। বেশ, তোমার জন্য আজকের শেষ এবং আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটা আসছে, দেখা যাক। ওপরে এক সারি ছবি আছে, নিচে এক সারি ছবি আছে। তো এই জিজ্ঞাসার চিহ্নতে নিচ থেকে কোন ছবিটি গেলে ঠিক থাকবে, কোন ছবিটির ওখানে যাওয়া উচিত? মহালয়া। মহালয়া। বেশ, মহালয়া, তোমার এই উত্তরটা নিলাম। এবারে জিজ্ঞেস করবো সোনালীকে, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও ওস্তাদের মার শেষ রাত্রিরে? আচ্ছা, রূপাঞ্জনা, তুমি প্রথম প্রশ্ন চ্যালেঞ্জ করেছিলে, মনে আছে? হ্যাঁ। আর তার শোধ নিচ্ছে শেষ প্রশ্ন চ্যালেঞ্জ করে। আমরা জানি না পারবে কি পারবে না, কিন্তু চ্যালেঞ্জ করতে চাইছি। আমরা জানতে চাই তোমার কাছে উত্তরটা। কলাবউ স্নান। ব্যাখ্যা করো। শ্রীপঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী সেই হিসেবে ধরে কলাবউ স্নান হয় সপ্তমীর দিন। তো আমি কলাবউ স্নানের ছবিটাকে ওখানে নিয়ে যেতে চাই সপ্তমীর প্রতীক হিসেবে। বেশ, তুমি কলাবউ স্নান এখানে বসাতে চাইছো ওই ক্রোনোলজি মেনটেন করে, মানে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী। আমরা জানি না এখনো তুমি ঠিক বলেছো না ভুল বলেছো। যদি তুমি ঠিক বলো তাহলে তুমি বিজয়ী হবে, মানে আজকের খেলার উইনার হবে তুমি। আর যদি ভুল হয় তাহলে তোমার -25 হয়ে যাবে এবং তুমি পিছিয়ে যাবে। ও ভুল বলুক ঠিক বলুক, ওর থেকে একটু পিছিয়ে যাবে। অতএব ও উইনার হবে। আমরা এইবারে যাচাই করে নেব দুজনের কাছ থেকে যে দুটি উত্তর আমরা পেয়েছি তার মধ্যে কোনটি ঠিক কোনটি ভুল। দেখা যাক। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেছে চ্যালেঞ্জ করে তুমি সেটা একেবারে ঠিক বলেছো। তোমাকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। কিন্তু তুমি যে উত্তরটা দিয়েছো সেটা দুর্ভাগ্যবশত ভুল হলো। আজকের খেলায় তুমি পেয়েছো 150, তুমি পেয়েছো 175। তাই আজকের বিজয়ী তুমি। কিন্তু আমরা যখন একসাথে থাকি, বাবা মাকে নিয়ে গল্প করি, তখন আসলে বাবা মারা জেতেন আর আমরা সবাই হেরে সুখ পাই। তাই আজকে আমাদের বাবা মারা জিতেছেন, সামনে যে সমস্ত বাবা মারা দেখছেন তারা জিতেছেন। আমরা সবাই মিলে তাই উৎসব করবো। এসো, সামনে এসো। বেশ, আমার দিদি এসেছেন। ও দিদি, দিদি চলে আসুন।
এটা এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা বিশেষ গিফট ভাউচার 5,000 টাকা। আদি মোহিনীমোহন কাঞ্জিলালের তরফ থেকে একটা বিশেষ শাড়ি স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা, তুমিও পড়ো, তোমার মাকেও পরাও। শিলংয়ের হোটেল পোলো টাওয়ার্সের তরফ থেকে যেহেতু তুমি আজকে জিতেছো 2 nights 3 days ফ্রি স্টে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকুই পারবো কেবল অনেকখানি ঋণ। এটা এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা গিফট ভাউচার 5,000 টাকা। এটা আদি মোহিনীমোহন কাঞ্জিলালের তরফ থেকে একটা বিশেষ শাড়ি যেটা স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা, এটা তুমি তোমার মায়ের গায়ে তুলে দাও। একদম। ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে সেই অরুণ আলো সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে দেওয়া প্রাণে পাগল গানের হার,